সকাল ৬টার সময় কথা কইছে রে রুবেলার এটা মিল আমার স্বামী রে ঘুয়াইছে রে 10টার কালা কথা কইছে, এরপর 12টার কালা কথা কইছে, 2টার কালা কথা কইছে, 3টার কালা কথা কইছে, 4টার কালা কথা কইছে, 6টার কালা আমার বাবার কথা কইছে। আমার বাবাই যদি অসুস্থ হইতো আমার বাবাই কইতো না। আমি খালি দাবি করি আমার বাবার লাশটা আল্লাহ যদি নিয়ে খায়, আমার কোনো কৈফত নাই। আমার বাবারও যদি আল্লাহ হ্যাঁ কমায় নিয়ে খায়, আমি লাশটা চাই, আর আমার কোনো দাবি নাই। আমি আমার বাবার লাশটা চাই। আমার বাবার হেলাইছে মার গিয়া আর আত্মগোপন করছে, আর নাই ভিডিও করে আমার মুখখান তো দেখাইবে আমার বাবার। আর আত্মগোপন করছে, কতক্ষণ পর কয় লাশ নিবেন 2.5 লাখ টাকা লাগবে। আবার কয় আমরা মাটি দিয়ে থুইছি, আমরা হারে দেখাইতেন হ্যাঁ ছবি আমরা দেখাইতাম হারে মাটি দিয়ে থুইছি। এই কি একটা কথা হইল? কত মানুষ মরে ভিডিও কল আমরা দেখি না, কত মানুষ মরে ফেসবুকে ছাড়িয়ে দেয়, আমার মোবাইলে আমি দেখি না। আর আমার বাবার এই এক করলো, আমি গোদারে দাবি খালি আমার বাবার লাশটা চাই, এতিমের মুহূর্তে চাই আমার বাবার লাশটা চাই। আর অরুণ ওরা দুইজনে এক হইয়া দালাল, ওরা দুইজনে এক হইছে, এক হইয়া এবার আরে গেম ঘরে নিহা এর লাগে আমি সকালে কথা কইছি ৬টার কেলা কথা কইছি সুস্থ মানুষ স্বাভাবিক কথা কর পর 3টার কেলা ওরা ফোন দিস কয় কি স্টক করিয়া মরিয়া গেছে রে। আমার স্বামী স্টক করে নাই রে, ওরা জোট করিয়া মারিয়া লাইছে। এই আপার ওরা আমার স্বামীর লাশ দেয় নাই রে। ওকে কইছে আমাকে লাশটা বেরো ধরা, কইছে না লাশ দেওয়া যাইবে না। এরপর কইছে তো একটু ভিডিও করিয়া 2-1 মিনিট হেয়া দে, কইছে না আও দেওয়া যাবে না, কত একটা ছবি তুলকে পাড়া কার না ও পাড়ান যাবে না। এরে আমরা দাপন কাপন কইরা মাটি দিয়েছি রে, ওরা কি লাগে দেখাইলো না। এ যদি একটু করিয়া মরে হেলে তো দেয় তো রে, ওরা মারিয়া হালাইছে রে, হেলো রে 5 ফুট আছে রে। কারা মারছে কারা? রুবেলা অরুণ মিল গা রে। প্রত্যেক মাসে টাকা পাঠায় আমি এই মাসে আমি 11 লাখ টাকা দিছি, আমি এই মাসে 11 লাখ টাকা দিছি আমার বাবার লাগে। আমার দুঃখের নাতি আছে আমার মাইয়া, আমি 11 লাখ টাকা দিছি এই মাসে। রুবেল মাসে গাইছে 11,30,000, অরুণটা দিছি 9 লাখ 9.5 লাখ। আরে আমি যে গেম করে নিচে আগে দিছি 4 লাখ, আর 4 লাখ আর বাইরে পার করি তার নিবে। কাল আজকে গেম হওয়ার কথা, আমার ভাই রাইতে বাবার গেম হওয়ার কথা। এরপর মনে করো কালকে 4টার কালা ফোন দিয়েছে মরিকা আছে লাশ দেখায় না, আমরা তো অনুরোধ করছি আমাকে কয়তো আন যাইবে না। দালালের সাথে রুবেল খাটের সাথে কথা, আমার ভাই 17 লক্ষ টাকায় কন্ট্রাক্ট লিবিয়া নিবে, কিন্তু আজ পর্যন্ত নিতে পারে নাই। ধাপে ধাপে সে চর্চার কইরা বাইরে 42 লক্ষ টাকা নিছে। গতকালকে গেম দেওয়ার কথা বললেও আরও 4 লাখ টাকা নিছে।
গতকালকে গেম হওয়ার কথা, গেম দেয় নাই, কিন্তু আমার ভাই অসুস্থ ছিল না, ওরা বলে মারা গেছে। মারা যাওয়ার পর আমাদের লাশ দেখানোর কথা, লাশও দেখায় নাই, ওরা বলতেছে মাটি দিয়ে ফেলাইছে। এই লাশগুলি আত্মগোপন করছে, আমাদের অনেক নানানভাবে চর্চার করে টাকাগুলি নিচ্ছে। আমার ভাই লাশও আজ পর্যন্ত ফেরত দেয় নাই, দেখায়ও নেই। এই ঘটনা প্রতিটা দালালি এরকম মানুষদেরকে প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় এবং সেখানে নিয়ে প্রচুর মারধর টর্চারিং করে। যাতে এরকম ঘটনা আর ভবিষ্যতে না ঘটে সেদিকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এবং যে আজকে যে আমার ভাই আসাদ মাতুব্বরকে পরিকল্পিতভাবে মারা হয়েছে, এটার আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর না ঘটে, এটাই আমার দাবি। পথে পথে রে ওরে আমার আল্লাহ রে, তুই কান্দিস না, তোরা বুঝবার মতো কোনো ইসলামিক শরীয়তের মাধ্যমে আর কি লিবিয়া এক মসজিদে নিয়ে নাকি বলে দাফন কাফন করে মাটি দিছে। এখন ভাই এটা তো আমি দেখি নাই, কোনো ছবি টবি আমাদের কিছুই দিই, আমার বাইরের চেহারা পর্যন্ত আমার দেয় না। আমার ভোলা গেল আল্লাহ রে, তুমি মোর স্বামী ডার খোঁজ কর গাদা, ওরে আমার আল্লাহ রে, আল্লাহ রে মই জানি দেখতে পারি। নেওয়ার জন্য জিগোরাটি রুবেল দালালের সাথে কথা হয়েছিল। সে আমার আব্বুকে নিয়ে লিবিয়া রাখছে, আর বিগত 2 বছর আগে থেকে এখনও তাকে আমরা 42 লক্ষ টাকা দিছি। সে আমার আব্বুকে মারধর করে আমাদের কাছ থেকে টাকাগুলো নিছে, এবং আমার আব্বু গতকালকে মারা গেছে নাকি। আমার আব্বু সুস্থ ছিল, এখন আমার আব্বু কিনা মারা গেছে সেটা তারা বলতেছে। আমরা এখন এই বিচারটা চাইতেছি। আর কি চাচ্ছেন, আপনার বাপের কি চাচ্ছেন? যাতে আমার আব্বুর লাশটা যাতে আমরা এই বাংলাদেশে আনতে পারি। আমার স্বামীর কি হয়েছে রে? আমাদের মাদারীপুর জেলাতে মাঝে মাঝে আমরা খবর পাই হিউম্যান ট্রাফিকিং এর মতো ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে লিবিয়া হয়ে ইতালি বা অন্যান্য ইউরোপের দেশে যাওয়ার জন্য এখানে একটা চক্র বা পাঠানোর জন্য একটা চক্র এখানে কাজ করে। তো আমরা আসলে জেলা প্রশাসনের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের যে বিভিন্ন কর্মসূচি আছে, বিশেষ করে অ্যাওয়ারনেস বিল্ডিং যে কর্মসূচিগুলো আছে, সেখানে আমরা মাদারীপুরের বাসিন্দাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে অবৈধ পথে যদি বিদেশে যাওয়ার চেষ্টা করা হয় এতে আর্থিক ক্ষতি থেকে শুরু করে জীবন মানেরও রিস্ক রয়েছে। এমন অবস্থায় তারা যেন সরকারের যে বৈধ চ্যানেল আছে এবং যে প্রক্রিয়া রয়েছে, আমাদের বইএসএল রয়েছে, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে, তারাও কিন্তু লোক পাঠায়। সুতরাং তাদের মাধ্যমে যেন তারা যায়, যাতে করে তারা এই পরবর্তীতে যেন এই আর্থিক ক্ষতির মধ্যে না পড়ে অথবা জীবনের ঝুঁকির মধ্যে যেন তারা না পড়ে। তো আমরা আমাদের এই কার্যক্রমগুলো কিন্তু জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সবসময় চলমান রয়েছে, এবং আমাদের কিন্তু এখানে কিছু নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কিন্তু আছে যারা হচ্ছে মাইগ্রেশন নিয়ে কাজ করে এবং সেফ মাইগ্রেশন নিয়ে কাজ করে। তাদের সাথে নিয়েও কিন্তু আমরা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কিন্তু কাজ করছি, যাতে করে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হয় এবং যাতে করে মানুষ অবৈধভাবে যেন নিজেদেরকে অন্য একটা বিপদগ্রস্ত জায়গায় যেন চলে না। ভাই একটা ইটালিতে আর মা আছে তো চাপ দেন লাশ এখন দেখো। না